নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। কুমড়োর ছক্কা তো খেয়েছো, আজকে তৈরি করে দেখাবো সবজির ছক্কা, পাঁচমিশালি সবজির ছক্কা। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি, সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কি কি সবজি নিয়েছি বলে দিই। বেগুন নিয়েছি, কাঁকরোল, আলু, ঝিঙে, পটল, গাজর, কুমড়ো, এখানে নিয়েছি একটু চিচিঙ্গা, বরবটি, আর নিয়েছি কুঁদরি। তোমাদের কাছে যদি আরও কোনো রকম সবজি থাকে তাও দিতে পারো এর মধ্যে। আর নিয়েছি এখানে লাল লেমন ডাঁটা। সমস্ত সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লেমন ডাঁটা নিয়েছি আর অল্প কয়েকটা দিয়েছি কাঁঠালের দানা। সবজির ছক্কার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিলাম 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 1 চামচ মতো দিচ্ছি গোটা মৌরি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে শুকনো কড়াতে নেড়ে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলা ভাজা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দিলাম বেশ খানিকটা। তেল গরম করে নিয়েছি। এখানে কিছুটা চীনা বাদাম নিয়েছি, বাদামগুলো প্রথমে তেলে দিয়ে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো একটু শক্ত সেই সবজিগুলো আমি আগে দেব। কাঁকরোল, কুমড়ো, বরবটি, গাজর এইগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব। এগুলো একটু হালকা ভাজার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। বাকি যে নরম আছে সবজিগুলো সেগুলো রেখে দিচ্ছি, বেশ কিছুক্ষণ পরে দেব। এই সবজিগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে বেগুন ডাঁটা আর কাঁঠালের দানাগুলোও দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো দিয়েও খুব ভালো করে সব কিছু একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখো সবগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। আমি এখানে 1 মুঠো মতো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলাটা দিয়ে দিলাম। সবজি একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সবজি হালকা বাদামি রং ধরে গেছে। দেখো এর মধ্যে দিলাম 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, অল্প দিচ্ছি হলুদ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা যদি ঝাল আরও বেশি পছন্দ করো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কম বেশি বাড়িয়ে নেবে। মশলার সঙ্গে সবজি খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার সবজির ছক্কাটা বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ হয়। ভাত বা রুটির সঙ্গে খেতে পারবে। দেখো সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মশলা ভাজা ভাজা করে নিয়েছি। এবার পরিমাণ মতো দিলাম নুন। নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। নুনটা আগে দিইনি, নুন আগে দিলে সবজি থেকে জল ছাড়বে, তাহলে সবজিগুলো আর ভালো করে ভাজা যাবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলা সবজির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটুখানি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবজি থেকে বেশ খানিকটা জল ছেড়েছে, এভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে বেশ খানিকটা দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়া যাবে না, পরিমাণ মতো অল্প জল দিতে হবে। দেখো সবজিগুলো এর মধ্যে জলের মধ্যে পুরো ডোবেনি, এরকম জল দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, সবজি সব ভালো করে সেদ্ধ করে নেব। 2-3 মিনিট সময় নিয়ে সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। সবজিটা অর্ধেক সিদ্ধ হয়েছে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। বাদামটা ভেজে রেখেছিলাম, বাদাম ভাজাটা এই সময় দিয়ে দিতে হবে। বাদাম ভাজাটা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এতে করে বাদামগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, এতে করে সবজিটা তখন খেতে আরও ভালো লাগবে। তো সবজি তো প্রায় সেদ্ধ হয়েই গেছে। যে জলটা আছে এই জলটা একটু শুকনো করতে হবে, তরকারিটা মাখো মাখো করব, তাই আমি এটা আবারও ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখো সবজি থেকে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে।
নিরামিষ রান্না অল্প দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা দিয়েও সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো সবজির ছক্কা তো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। মশলাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ও সবজির ছক্কা পরিবেশনের জন্য একদম রেডি। নিরামিষ সবজির ছক্কার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দিলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।